ডেলিভারি হয়ে গেছে আগে থেকে? হ্যাঁ ওই মাথায় আমি কি করবো? আচ্ছা তো আজকে দিয়ে গেছে। ঈশান আসলে খেলা করতে একসাথে, ঈশান ঘুমাচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গুড মর্নিং সবাইকে। গাইস ঘুম থেকে উঠলাম আর ফ্রেশ হয়ে বসে আছি। দেখো আজকের যে সকালের যে খাবারটি রয়েছে, টাটকা মধু রয়েছে এই বোতলে। তারপরে এই যে বাটির মধ্যে যে খাবারটি দেখতে পাচ্ছ এটি হলো কাজু বাদাম আর কাঠবাদাম, আর এখানে 1 গ্লাস পানি রয়েছে। তো চলো এই খাবারগুলো খেয়ে নিই। কাজু বাদাম, কাঠবাদাম বা মধু এই সমস্ত জিনিসগুলো কিন্তু শরীরের জন্য খুব উপকারী জিনিস। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনারাও কিন্তু খাবেন। এগুলো কিন্তু শরীরের জন্য খুব উপকারী জিনিস, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দেখো ঈশান পানি খাতে এসছে, খা। হয়েছে থাক। ঈশান কাজু বাদাম খা, খা। গালে কথা দিতেছে একটা গোটা। খাচ্ছিস? হ্যাঁ ভালো, চিবো চিবো চিবো। ঈশান এবার মধু খাও। হ্যাঁ তুই মধু খাবি? হ্যাঁ মধু খাবি? খাবি কি বল, খাবি কি বল, তোর দেবো তাইলে। চলো মধুটা খেয়ে নি এবার। ঈশান মধু খেয়েছিস তুই? তুই মধু খেয়েছিস? হ্যাঁ এটা কি বলতেন? এটা দুধ। দাঁড়া দুধটা এবার খাবো। ঈশান দুধ খাবে না? অল্প করে দুধ দিই ঈশানের। নে খা। খাবি না? ঈশান দুধ নে, নে। না না না, কি খাবি নি? এই যে দেখো আব্বা দুদিন আগে প্রত্যেকটি গ্লাসের মধ্যে দানা দিয়েছিল, এখন প্রত্যেকটি গ্লাসের মধ্যে গাছ বেরিয়ে গেছে। এটা কিসের দানা বা কিসের গাছ ঠিক বুঝতে পারছি না, আরো বড় হলে বুঝতে পারবো। তো বন্ধুরা দেখো আজকে আমাদের ছাদের উপরে যে সবজি বাগান ছিল, তো সেখান থেকে এই ঢ্যাঁড়সগুলো কাটা হয়েছে। দেখো কত বড় করে ঢ্যাঁড়স। তো আজকে রান্না করা হবে ঢ্যাঁড়সগুলো, আমাদের ছাদ বাগানের ঢ্যাঁড়স। তো বন্ধুরা চলো কিছু খেয়ে নিই। এই সকাল থেকে কাজ করছি, এখন বেলা 10টা বেজে গিয়েছে, খুব খেতে পেয়েছে। দেখো 2 পিস কলা আছে, এই কলা খাবো আজকের। কালকের ছোলা ভিজুইনি, তো সেই জন্য ছোলা খাচ্ছি না আজকে 2 পিস কলা খাবো। চলো। বন্ধুরা কলা খাওয়া কমপ্লিট, চলো একটু পানি খেয়ে নিই। হ্যাঁ 100 টাকা বিল দেবেন নাকি? জলসার বিল এটা? জলসার জন্য ঠিক আছে। তো বন্ধুরা আমাদের বাড়ির পাশে, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটি মাদ্রাসা আছে, তো সেখানে জলসা হবে, তো সেই জন্য চাঁদা তুলতে এসছে। তো চাল দিলাম 1 কেজি আর 100 টাকা দিয়েছি, আর এখানে বিল দিয়েছে। ঈশান মোবাইল নে জানে। তো বন্ধুরা দুপুর হয়ে গিয়েছে, চলো এবার গোসল করে নিই। দেখো গেম খেলছিলাম, এবার গোসল করবো, তারপর ভাত খাবো এনে। তো বন্ধুরা চলো দুপুরের খাবারটা খেয়ে নিই, দেখি আজকে কী রান্না হয়েছে। ঢ্যাঁড়স, দেখুন এটি হলো আমাদের ছাদ বাগানের ঢ্যাঁড়স। তো তুলে এনেছে আজকে, তুলে আনার পরে এটাকে ভর্তা করা হবে। আর এখানে দেখো কচু আছে আর শাক দিয়ে রান্না করেছে, আর এখানে মাংসর তরকারি আছে। কচুটা ভালো হয়েছে, একদম গলে গিয়েছে কচুটা। সবজিটা ভালো হয়েছে। চলো এবার মাংস দিয়ে ট্রাই করি। কি বলবো বন্ধুরা, আজকের মাংস তরকারিটি এত সুন্দর হয়েছে, এত টেস্ট লাগছে, না খেলে বুঝতে পারবেন না। খুব দারুণ হয়েছে আজকে মাংস তরকারিটি।
তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, চলো একটু শুয়ে রেস্ট নিই, বিকেলে দেখা হবে। তো বন্ধুরা বিকেলবেলা ছাদের উপর আসলাম, আর ছাদের উপর এসে দেখি আব্বা টপের মধ্যে কিন্তু ফল গাছগুলো লাগিয়ে দিয়েছে। দেখো বেশ সুন্দর লাগছে তাই না, কত সুন্দর লাগছে ফল গাছগুলো। আর এখানে যে বেশ কয়েকটা ফল গাছ রয়েছে আর টব রয়েছে, এগুলো কিন্তু দিয়ে দেবে কালকেরে। তো দেখে কিন্তু অনেক ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। আর দেখো একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলেই কিন্তু গাছগুলো সুন্দরভাবে সতেজ হয়ে ওঠে। তো যারা আর আমি এখনই ছাদে এসেছি, যারা খাবার খাচ্ছে বসে। আর আমাদের ছাদ বাগানে যে সবজি হয়েছিল ঢ্যাঁড়স, তো সেগুলো কিন্তু আজকে রান্না করেছে। এখান থেকে বেশ কয়েকটা ঢ্যাঁড়স কেটে নিয়ে রান্না করেছে। তো বেশ ভালো লেগেছে ঢ্যাঁড়সগুলো। আর সবসময় তো আমরা সবজি কিনে খাই, তো আজকের ছাদ বাগানের সবজি খেতে বেশ ভালো লেগেছে, নিজের তৈরি জিনিস তাই না। তো যাই হোক, অনেক ভালো লাগছে এই ছাদ বাগানে এসে, বিশেষ করে ফল গাছগুলো দেখে কিন্তু আর ভালো লাগছে। আজকের ওয়েদারটি কিন্তু বেশ সুন্দর লাগছে, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু ওয়েদারটি আরও সজাগ হয়ে উঠেছে। বিশেষ করে বিকেলবেলা যদি বৃষ্টি হয় আর বৃষ্টিটা যদি একটু থেমে যায়, তারপর কিন্তু যে ওয়েদার থাকে, বিশেষ করে আকাশের যে কালার থাকে, সেটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে আমার কাছে। বিশেষ করে এই বিষয়টা কিন্তু গ্রামে ভালো করে বুঝতে পারা যায়, কারণ গ্রামের যে পরিবেশ, চারিদিকে সবুজ গাছপালা, এর মধ্যে কিন্তু আরও বেশি শান্তিটা জেগে ওঠে। আর আমরা যে গ্রামে বাস করছি, এখান থেকে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে খাঁটি অক্সিজেন গ্রহণ করি, যেটা শরীরের পক্ষে অনেক ভালো। যারা কি হয়েছে, হ্যাঁ চলে যাবি, নিচে চলে যাবি, হ্যাঁ চলে যাবি। যারা অনেকক্ষণ ছাদের উপরে এসছে তাই কাঁদছে নিচে যাবে বলে। তো নাজির এখনই আসবে, বস ওখানে, বস 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 বস। কী হয়েছে? ঠিক আছে চলো আয়, বলে আয়। যারা খাচ্ছে অনেকক্ষণ থেকে ছাদে বসে আছে। ঈশান আসলে খেলা করতে একসাথে, ঈশান ঘুমাচ্ছে সেজন্য আসেনি। যারা খাচ্ছ কেন, হ্যাঁ কী হয়েছে? পানি খাবে? পানি খাবে? হ্যাঁ পানি দিচ্ছ। গাইস আমাজন থেকে একটা প্রোডাক্ট এসছে, তা নিতে যাচ্ছি। দাও, ডেলিভারি হয়ে গেছে আগে থেকে? হ্যাঁ ওই মাথায় আমি কি করব? আচ্ছা ঠিক আছে। এটা হলো ট্যাবের ব্যাক কভার। তো ট্যাবটা নিয়েছি, তো ব্যাক কভারটি অর্ডার দিয়েছি, তাই আজকে দিয়ে গিয়েছে। চলো এটা লাগিয়ে দেখবো যে এটা পুরোপুরি ফিটিং হয় কিনা। তো বন্ধুরা দেখো, এই সেই ট্যাব যেটা অর্ডার দিয়েছিলাম, আর এই ট্যাবের ব্যাক কভার এসছে, এখনই এসছে। তো চলো এটা আনবক্স করি আর লাগিয়ে দেখি যে পুরোপুরি ফিটিং হয় কিনা। তো অর্ডার দিয়েছিলাম প্রায় 4-5 দিন আগে, তো আজকে দিয়ে গেছে। আমাজন থেকে যে কোনো প্রোডাক্ট নিলে কিন্তু এই প্যাকগুলো কিন্তু খুব সুন্দর করে করে। তো দেখি খুলে কি দিয়েছে ভিতরে। এটা ব্ল্যাক কালার, যেহেতু এটা ব্লু কালার টাইপের, তো ম্যাচ হয়ে যাবে ভালো, এটা পছন্দ করে দিয়েছি। ফিটিং হলেই সেটা ভালো। তো চলো দেখি ফিটিং হয় কিনা। এটা পন্স রয়েছে একটা। তো দেখো এই হলো ব্যাক কভার, ঠিক আছে। তো এখন লাগিয়ে দেখি এটা ফিটিং হয় কিনা পুরোপুরি। তো পিছনটা ভালো করে মুছে নিতে হবে একটু। ফিটিং হয়ে গেছে, দেখো পুরোপুরি ফিটিং হয়ে গেছে, পুরো ফিটিং, ভালো লাগছে এবার। তো বন্ধুরা দেখো, এই কভারের মধ্যে কিন্তু একটা ভালো ফিচার রয়েছে। ফিচারটা কি? এই কভারের মধ্যে কিন্তু ম্যাগনেট লাগানো রয়েছে। যদি আমি আলতোভাবে লাগিয়ে দিই, তাহলে কিন্তু ম্যাগনেটের সাহায্যে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। দেখুন আমি খুলে দিচ্ছি, তাহলে কিন্তু ঝুলে পড়ে যাবে। এখানে ম্যাগনেট থাকার কারণে কিন্তু এখানে অ্যাটাচ হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা ফিচার, তো খুব ভালো লাগছে। এই ম্যাগনেট থাকার কারণে কিন্তু আরও বেশি ভালো লাগছে এটা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। সুস্থ থাকবে।